শচীর উদরে নিমাই চাঁদ জন্ম নিল শচীর উদরে
এ কোথায় যাব ওরে আমার ভাই বাঁচে রে আই রে কি করিব কোথায় যাব আমার নিমাই বুঝি বাঁচে না রে হায় রে অবুঝ ছেলে এই দুদিন খেলে ওরে আমার ভাই বুঝি বাঁচে না রে রে অবুঝ ছেলে দুদিন খেলে আমার নিমাই বুঝি বাঁচে না রে ওই রে এ কোলের ছেলে এই দুদিন খেলে ওরে আমার ভাই বুঝি বাঁচে না রে ছেলে তুই না গেলে আমার নিমাই বুঝি বাঁচে না রে ওরে ওরে নিমাই আমার আজ 3 দিন হয়ে গেল এখন পর্যন্ত এই বুকের দুঃখ পান করছে না এখন আমি এই শিশুটিকে নিয়ে কি করি কোথায় যাই হে ভগবান তুমি আমার নিমাইকে রক্ষা করো তুমি আমার নিমাইকে রক্ষা করো কে কে ওখানে কাঁদছে না আর একটু সম্মুখে গিয়ে দেখি কে ওখানে কাঁদছে এ কি মা তুমি এভাবে কাঁদছো কেন মা তোমার কি হয়েছে আমার আমার কিছুই হয়নি বাবা তবে তবে আমার এই কোলের শিশুটি আজ 3 দিন হয়ে গেল এখনো এই বুকের দুঃখ মান করছে না তুমি বলো তুমি বলে দাও বাবা কি করে আমার এই শিশুর জীবন রক্ষা হবে এ কি বলছো মা আজ 3 দিন গত হয়ে গেল তোমার কোলের শিশু দুগ্ধ পান করছে না আচ্ছা মা তোমার ছেলেটিকে আমি একবার ভালো করে দেখে নেই এই তো বাবা দেখুন বাবা দেখুন আপনি আমার শিশুটিকে আপনি ভালো করে দেখুন বাবা তুমি কি দীক্ষা মন্ত্রে দীক্ষিত হয়েছো দীক্ষা মন্ত্র না না বাবা না আমি এ পর্যন্ত কোনো দীক্ষা মন্ত্র কি বলছো মা এ পর্যন্ত তুমি দীক্ষা মন্ত্রে দীক্ষিত হওনি
তবে এসো মা, আমি তোমাকে দীক্ষা মন্ত্রে দীক্ষিত করে দিচ্ছি। মনে যেন থাকে। এবার আমি আসি মা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একি যে শিশুটি আজ 3 দিন হয়ে গেল এই বুকের দুঃখ পান করছে না, আজ দেখতে পাচ্ছি সেই শিশু হাসি মুখে অম্লান বদনে বুকের দুঃখ পান করছে। হে ভগবান, তোমার লীলাকে বুঝতে পারে প্রভু, তোমার লীলাকে বুঝতে পারে, তোমার লীলাকে বুঝতে পারে ঠাকুর, ঠাকুর। হ্যালো, ছুটে চলো প্রসঙ্গ মহাদঙ্গের মতো, দেবতা চূর্ণ বিচূর্ণ। একই সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, এটা কলিযুগ, রাজ্যটা আমার। কি বলো বৎস? ঠিকই বলেছেন মহারাজ, এই রাজ্যটা আপনারই মহারাজ। আচ্ছা, নগর মাঝে ঘুরে ঘুরে কি দেখলে? প্রজারা আমার আইন মানছে তো? কি বললে তারা? প্রজারা সকলে বললেন রেখে দে তোর কলি। আচ্ছা, নগর মাঝে যে আমার আইন অমান্য করবে তার মাথা মুড়ে ঘোল ফেলে গাধার পিঠে চড়িয়ে এই রাজ্য থেকে বিতাড়িত করে দেবে। শুনুন মাই জেন্টলম্যান, আজ থেকে আপনারা সকলেই হরির নাম নেবেন, বুঝতে পেরেছেন? সকলে কেউ নিবেন না, কেউ নিবেন না। আর যদি সেই মরা ফুরার নাম নেন তাহলে কি করবো জানেন? মাথা চেঁচে ঢোল ঢেলে গাধার বৃষ্টি উঠিয়ে এই রাজ্য থেকে আগে ধুম খাতাই করে দেবো মহারাজ। আচ্ছা, একটু সোরা সেবা করে নিন, এই শুধু আপনারা সকলেই বলে না হরি বল, হরি বল। আচ্ছা, ওই নাম যদি আমার মুখে তুমি উচ্চারণ করো তোমাকে আমি কাতাল করব। মহারাজ কোথাল টোদাল করেন না মহারাজ, নিয়ে নেন, আরেকবার নেন। এই সুযোগে মাসির আপনারা সকলেই বলেন হরি বল। আচ্ছা, ওই নাম কেউ মুখে আনবে না, এটা কলিযুগ। অন্যায় অত্যাচারে দেশটা ভরিয়ে তুলতে হবে, মনে যেন থাকে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে মহারাজ। এতদিন ছিলে তুমি সামান্য বৎস, আজ হতে তুমি আমার দক্ষিণ হস্ত অর্থাৎ প্রধান সেনাপতি। বাহ 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 বাহ, সেনাপতি হয়ে গেছে মহারাজ। সেনাপতি তো হলাম, কিন্তু আমি তো যুদ্ধ করতে জানি না মহারাজ। আমি তোমাকে যুদ্ধবিদ্যা শিক্ষা দেব। তাহলে হবে, অসুবিধা নেই। সেনাপতি হয়ে গেছি।
আমার মনে হয় সেনাপতিরা ওইখানেই বসে। মহারাজ যখন বসতে পারেন সেনাপতিরা বসতে পারে। হ্যাঁ? একটু বসে নেই। বাহ, সেনাপতি হয়ে গেছি। মহারাজ এই চলো। কেন আপনি না কিছুক্ষণ আগে বললেন সোনা বয়স্য, তুমি ছিলে সাধারণ বয়স্য, আজ হতে তুমি আমার দক্ষিণ হস্ত অর্থাৎ প্রধান সেনাপতি। আপনি আবার বলছেন বেরিয়ে যা বেরিয়ে যা। তাই বলে তোকে আমার সিংহাসনে বসতে বলেছি। মহারাজ ভুল হয়ে গেছে মহারাজ, এমন আর ভুল যেন ভুল না হয়। আর কখনো হবে না। তবে মহারাজ আমার একটি কথা আছে বল মহারাজ। তোর কি কথা? এই প্রথম অঙ্কে দ্বিতীয় দৃশ্যে আমি আসলে আসতে পারি, না আসলে ফটোস। হরিবল আচ্ছা হরিবল আচ্ছা হরিবল। আবার ভেসে আসছে নাম, ট্রেনে বিলাইল ধরা মাঝে। বন্ধ করো, বন্ধ করো এই নাম। কেউ বন্ধ করতে পারছে না, আমি নিজেই ওই মরা পোড়া নাম বন্ধ। দাদা হ্যালো, বল তোর কি হয়েছে? আমি আর পথ চলতে পারছি না কেন কি দাদা। হয়েছে খুলে বল। জল পিপাসায় কণ্ঠ শুষ্ক হয়ে যাচ্ছে। এ কি বলছিস? পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মাথারে একটু জল দিয়ে আমার প্রাণটা রক্ষা করো দাদা। মাথারে? একটু জল দাদা, একটু জল। আর একটু সম্মুখে গিয়ে চল দেখি, চল কোথাও পাওয়া যায় কিনা। আর একটু সম্মুখে গিয়ে চল ভাই। আমি আর পথ চলতে পারছি না দাদা, আমি এখানেই বসে পড়বো। মাথারে? তুমি আমায় ধরে রেখো দাদা, একটু জল দাদা, একটু জল। ওগো, কে কোথায় আছো? আমাদের আগে বিন্দু জল দিয়ে আমার ভাইয়ের প্রাণ রক্ষা করো। একটু জল দাদা, মাথারে? একটু জল। আর একটু অপেক্ষা কর ভাই। হ্যালো, এনেছিও মৃত সুধা, কে কে খাবি আহিরে আয়। একটু জল দাদা, একটু জল। এনেছিও মৃত সুধা, কে কে খাবি আহিরে আয়। এই সুধা প্রাণ করিলে ভাব খোদা যাইরে দোরে। এই সুধা প্রাণ করিলে ভাব খোদা যাইরে দোরে। এনেছিও মৃত সুধা, কে কে খাবি আহিরে আয়। কে গো তোমরা জল জল বলে চিৎকার করছো? এই ধরো জল। এনেছো? হ্যাঁ। আমার হাতে। শোন একটা কথা, যদি তোমার জলের প্রয়োজন হয় ওই পাশেই দোকান আছে, সেখানে গেলেই জল পাবে। মাথারে? একটু জল দাদা, সে দেখ ভাই জল পেয়েছি। জল। হ্যাঁ ভাই, হ্যাঁ জল পেয়েছো? একবার ভালো দাও করে দাদা, জল দাও। খেয়ে নে ভাই। এ কি রে? মাথারে? এ কি হলো ভাই? চলে যাচ্ছে,
পুড়ে যাচ্ছে। এ কি বলছিস? বুকটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। মাথারে একটিবার ভালো করে কথা বল। কি জ্বালা, বিষের মাথারে। মতো জ্বালা। এ, তবে কি আমি তোকে নিজে হাতে বিষ খাইয়েছি? একটিবারের জন্য ভালো করে কথা বল। মাথারে কথা বল ভাই। জ্বলে যাচ্ছে, বুকটা জ্বলে যাচ্ছে। মাথারে একটিবারের জন্য ভালো করে কথা বল। বল তার কি হয়েছে? কথা বলছিস না কেন? বাহ 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 বাহ, বেশ তো রে দাদা। আমার জন্য কেমন একটু নেশা নেশার ভাব হয়েছে। বলছিস কি? মনে হচ্ছে দুনিয়াটা ঘুরছে। এই, তুই একটু খাবি? খাবো। আয় খেয়ে না, খুব ভালো জিনিস। খা। আয়, আমি খেয়েছি, তুই খাবি? খা। আয়, খুব ভালো। খা, খা, খা। আয় খা। আহ! আহ! জ্বলে গেল মাথারে। প্রথম প্রথম একটু জ্বলবে, পড়বে, তারপর সব ঠিক হয়ে যাবে। সব এই। ঠিক হয়ে যাবে। আমার যেন কেমন একটু নেশা নেশা ভাব হচ্ছে, মনে হচ্ছে কি জানিস? শালা দুনিয়া ঘুরছে না আমি ঘুরছি? হ্যাঁ, দুনিয়াও ঘুরছে, আমরাও ঘুরছি। ঠিক বলেছিস। আমরা ঘুরছি, দুনিয়া ঘুরছে। এই দাদা, হ্যাঁ, মালটা কি দিয়ে গেল রে? আরে কোথাকার কোন সরি বেটি মালটা দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার সময় বলে গেল, কি বলে গেল? ওই সরি বেটির দোকান নাকি পাশে আছে, ওখানে গেলেই আমরা মালের সন্ধান করতে পারি। আরে চল এই ছুরির দোকানে, ওখানে গিয়ে আরো 2-4 বোতল মাল এনে একটা জলসায়। এই কেমন? এক্ষুনি আমরা তো ভাই চলে যাব ওই সরি বেটির দোকানে, গিয়ে বলবো আমাদের মাল দাও। মাল দিলে ভালো, আর যদি মাল না দেয় তখন সরি বেটি চিনতে পারবে কেমন মাথা আর কেমন আরে শালা যত খাচ্ছি ততই ভালো লাগছে। হ্যাঁ, খেয়ে নে, আর একটু খেয়ে নে। চল দাদা, ছুরি বেটির কাছ থেকে চলে আয়, চলে আয়, সরি বেটির দোকানে যাবো, চলে আয়। হ্যালো হ্যালো, বাহ, স্কুলে তো ফাঁকা কে, একজনও দেখতে পারছি না। বাহ, কি করবো, দেশের পরিস্থিতি ভালো লাগছে না, ছাত্র ছাত্রী কেউ আসে না, ভয় পায়, কাইটা ঝগড়া লাগবো। রে শেফালি, স্কুলে এসে কি হচ্ছে? আমি দীপালি, আমি ওই যে শেফালি, দাও না শেফালি, তুমি খালি গাপ পাইরা দাও। একটা সুসংবাদ শুনেছিস? কি সুসংবাদ, আপনাদের হয়েছে? জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ হইল আমাগো স্যার আজকে মারা গেছে। হ্যাঁ, ওই আমাগো স্যার আজকে মারা গেছে, এটা হইল সুসংবাদ। আর স্যার মারা যাবার 5 মিনিট আগে আমাকে ডাক দিয়েছে। কি কইছে? স্যারের কাছে এগিয়ে গেলাম, স্যার কি বললো জানেন? স্যার বলল, দেখো রে, আমি তো মরে যাব, তবে আমি যে মরে যাব, আমি যে ক্লাসটা নেই, আজ থেকে তুই সেই ক্লাসটা নেবি। আজ থেকে আই অ্যাম টিচার, বুঝলি? মানে শিক্ষক তোদের, বুঝলি? আমার বাবা খাটি, বাবা বড় দয়ালি দাই। আমার বাবা খাটি, বাবা বড় দয়াল দাই। বাবা রে দেখলে আমার গায়ে আসে জ্বর, বাবা রে, বাবা রে দেখলে আমার গায়ে আসে জ্বর।
স্যার ওরা আর দেখছে কিরা ওরা মানে আমরা উড়ে 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 উড়ে। দাদা স্যার আপনি হইলে মারা গেছেন কে বলেছে? ওই যে শেফালি বলছে কে রে? স্যার কই স্যার মইরা গেছে স্যারের যে ক্লাসটা আমারে করবার কইছে স্যার স্যার শোনান শোনেন মানুষের কথা শুই না দৌড় পাইরা উড়ে যায়েন না আগের কথা আগে ভালো পিছনের কথা পিছনে ভালো আচ্ছা, স্যার বলো দেখি। আপনার শ্বশুর বাড়ি গ্রামের নামটা জানো কি আমার শ্বশুরবাড়ি গ্রামের নাম দিয়ে তুই কি করবি? আমার একটু দরকার আছে স্যার দরকার তোর? অনেক দরকার আমার শ্বশুরবাড়ি অনেক দূরে। কোথায় গ্রামের সেই- নামটা তো আছে বসনি মাই। নমস্কার নিমাই বেস্তে আমার শ্বশুরবাড়ি সেই মাকড়া। মাকড়া এই তো দেখেন স্যার মানুষের কিছু কিছু মানুষের কিছু কিছু ভুল থাকে আমি বলছি কি স্যার শ্বশুর বাড়ি মাকড়া বেড়াতে গেছে আর ওরা টাইপ করে কই কি মারা গেছে ওরা স্ট্রাইক করে বলে মারা গেছে, তাহলে তুই বলছিস মাকড়া গেছে। মাকড়া বেড়াতে গেছে শ্বশুর বাড়ি আর ওরা কয় কি মানে মারা গেছে মানে মাকড়া আর হইলে মারা পিরাই বাড়ির কাছাকাছি স্যার হ্যাঁ প্রায় একই। যেমন আটিগ্রাম কাটিগ্রাম এরকম মিশিনা কিসিনের হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই বলিসনি তাই না? একদম না স্যার এই একেবারে ওটা কি? এটা হলো সত্যি কথা ও সত্যি। এইখানে ধরলে সত্যি কথা হয় তোমার যা চাল চলন তা তুমি সত্যি কথাই বলছো আর কি। আরে ঠিক আছে, ওর মেনে গলা নিলাম আর কাটের কি। মালা ও হাসা কথা একবার হাতা কথা কইছা আচ্ছা লেখাপড়া হয়েছে? একবার মুখস্থ তাই? এই যে দেখতেছেন না বইটা আচ্ছা পুরা বই মুখস্থ যেইটা বানাম ধরবেন ওইটা ছাড়া আচ্ছা তুমি আম বানান করো। এর পয়লাই ধরলেন হ্যাঁ হ্যাঁ আম হ্যাঁ। ওটা একবারে কটকটা মুখস্থ একটা অক্ষর ভুল ধরতে পারবেন না আকার রসিকার দীর্ঘিকার কোনোটাই ভুল ধরতে পারবেন না আম হ্যাঁ। আচ্ছা স্যার কোন আমটা বানাম করবো আমাদের এই ঢাকা ডিস্ট্রিক্টেরটা নয় রাজশাহীরটা আমি তো আম বানান করতে আমি তো বানাম করবো আম হইলো মানে একটা রাজশাহী থেকে আসে ওইটা শুধু মিষ্টি আর আমাদের এই ঢাকার ডিস্ট্রিক্টেরটা এক গাছে টক হয় এক গাছে মিষ্টি হয়। কোনটা বানাম করবো আমাদের এই বাংলাদেশের যেটা আছে এই যে আমাদের দেশে যেটা ওইটা বানান। এই ঢাকা ডিস্ট্রিক্টেরটা হ্যাঁ। আচ্ছা স্যার ওই ছোট গাছেরটা বানাম করব না বড় গাছেরটা তোকে আম বানান করতে বলি। আমি তো বানাম করবো ছোট গাছেও আম ধরে বড় গাছেও আম ধরে কোন গাছেরটা বানাম করুম সেইটা বলে দেন বড় গাছের আম বানান কর দেখি। বড় গাছের হ্যাঁ। আচ্ছা স্যার একটা বড় গাছে কিন্তু অনেকগুলো ডাল থাকে কোন ডালেরটা বানাম করবো এই নিচের ডালেরটা না মাঝখানের ডালের না একবারে মাথার ডাল তুই তো ভালো পেঁচিয়ে কথা বলিস। স্যার একটা বড় গাছে অনেকগুলো ডাল থাকে ওই অতগুলো ডালের আম আমি একা বানাম করতে পারবো না আচ্ছা, যে কোনো এক বুঝতে ডালের পেরেছি। দাম আমি বানাম করব ওই উপরের ডালের আম বানান কর। একবারে মাথার ডাল হ্যাঁ। আচ্ছা স্যার ওই কাঁচা আমটা বানাম করুম না পাকা আমটা উড়ে স্যার উড়ে চালিয়ে খেলো ওরে। আর কি, হ্যাঁ? বেয়াদব কোথাকার আম বানান করতে বলিস। আমি তো বানাম করুম ও, একটা গাছের থেকে কাঁচা শুরু আম, করেছে, হ্যাঁ? একটা পাকা আম কোন আমটা বানাম করুম সেইটা বলে দেন পাকা আম বানান কর। পাকা হ্যাঁ আপনি কিন্তু স্যার একবারে মাথার উপরের ডালেরটা বলছেন একবারে মাথার উপরের ডালে টক টকা পাকা একটা আম শুয়ে থাকো আর নাইলে ঘুম পারো এই উপরের ডালে টক টকা পাকা একটা আম ওই ডাল কোনো বানাম নাই যদি কাঁচা একটা হইতো তার বানাম কিছুদিন ছিল ওই ডাল বানাম নাই ওইটার বানাম না। ওই ছাড়া আমি বুঝাই দিতেছি সবার মধ্যেই আছে সনাতন ধর্মেও আছে ইসলাম ধর্মেও আছে যেই আমটা আগে পাকবে ওই আমটা হয়তো কেউ মা বাপকে যারা বেশি ভালোবাসে তারা মা বাপের সেবায় লাগাবে আর যারা মা বাপকে না ভালোবাসে আছে মানে এই যে মন্দির দেখতেছেন এই মন্দিরে দিবে হয়তো রাধা গোবিন্দ হয়তো মা কালী অনেকেই ভজে মানে এক একজনে ভজে সেবায় লাগাবে ওইটার কোনো বানাম নাই যদি কাঁচা একটা হইতো তার বানাম কিছুদিন ছিল ওইটা সেবাই লাইগে গেছে উড়ে উড়ে থাক আমি তো তোকে মারিনি এখনো, তুই উড়ে উড়ে করছিস কেন? মারেন নাই আন্তরি আমি মনে হচ্ছে বাড়িটা দিছেনি নাকি মানে লেখাপড়া হয়নি কিছু তাই না? একভাবেই তো বলতে হয় যে লেখাপড়া হয়নি। কি বলছি বলছি তো লেখাপড়া হয়নি। আচ্ছা এই শেফালি
আমি শেফালি ও, তুমি তো কিছুই কিরকম হয়নি। বলেন স্যার কিচ্ছু হয়নি তো লেখাপড়া। এখনো আচ্ছা তুমি ওঠো, দীপালি ওঠো। তুমি বই বানান করো তো, বই। বরসই বই। বাহ, সুন্দর হয়েছে, ভেরি গুড। একদম ভেরি গুড ভেরি গুড ভেরি গুড মানে এটা ইংরেজিতে বলেছি স্যার ইংরেজিতে বলেছিস, ভেরি গুড। বাহ, এটা কোথা থেকে শিখেছিস? এটা এটা গিয়েছিলাম সেই কামরূপ কামাখ্যায় তুই গিয়েছিলি কামরূপ কামাখ্যায়? গিয়েছিলাম ভালো। আচ্ছা কাম নিমাই, তুমি আকাশ বানান করো তো। ওরে দুগ্ধ বানাবো। হ্যাঁ, তুমি দুগ্ধ বানান করো। দুগ্ধ দয়রস্যকার গয়ধ সংযুক্ত। হ্যাঁ, কি বানাম করেছে দয়রস্যকার গয়ধর সংযুক্ত হয় নাই দুগ্ধ। হয় নাই দুগ্ধ কি হবে? দুগ্ধ বানাম করতে গেলে আগে লাগবে গাই গয়াকার রস হয়ে যায় গাই বানাম করলে সে দুগ্ধ বানাম হবে স্যার মানে আগে কি? লাগবে গাই ভাই কিরকম? আগে লাগবে গাই পিছনে দুগ্ধ গাই যদি না থাকে আপনি দুধটা কোথায় পাইতেছেন স্যার আগে গাই বানাম করেন ঠিক আছে না কাকারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে গুড উড়ে স্যার উড়ে রে সবাইকে দেখতে পাচ্ছি। কাউকে না কাউকে না, তাহলে মোহিতকে, মোহিতকে। মোহিতকে দেখতে হলে আমার পঞ্জিকা দেখতে হবে মানে মানে কাল পইরাছে বলি কাল বাগে চাটে ফেরির কাল পিঠে মঞ্চের ঝিল্লা খাল বাতুর পাশে পাকা তাল হরে কৃষ্ণ জয় রাধে রাধা রানীর জয় ওই মহিষ মোহিতকে ডাক। মহিতকে হ্যাঁ আপনার আগে তো আমি ডাক দিছি হ্যাঁ, স্যার ডাক দে, ডাক দে। আমি ডাক, ঠিক কোথায় পাইছি গেছে? স্যার আমি ঠিক পাইছি ওই আমার বইটা ধরবি না থাক আমার কাছে থাক ওই বই খারা খারা আগে কারাকারি করিস না তোরে স্যার কান্দা ধইরে এই রকম ভাবে টাইনে নিয়ে যাবে বলেছে তুই কি আমার কান লাগর পাবি নাকি? চাপ, চল বেদব স্কুল থেকে পলাইতেছে কনসে দি। হয়, ও স্যার। মোহিত কোথায়? এই যে ধরে নিয়ে আসলাম হ্যাঁ? বেদব হ্যাঁ? আইসে সারা বললাম না ঘাপত ঘুপত বসে এই, কোথায় গিয়েছিল রে শেফালি? হ্যালো হ্যালো খারান হ্যালো 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 চিপ ওই তোর মোবাইল কো হেলা হেলা করস। ওই স্যার ভুল হয়ে গেছে আমার হচ্ছে মোবাইল স্যার কইলে বিশ্বাস যাবি না স্যার ওই বেদব। থকি স্যার ভুল হয়ে গেছে স্যার এই যে কান কান খারা কান কান ধরুন কান ধরুন স্যার ভুল হয়ে গেছে এই না স্যার ভুল। যাইয়ে দেহি এই যে এই কি এটা কার্তিক ওয়া এটা কি মাঝি পাড়া ইরে স্যার কইলে বিশ্বের যাইবেন না স্যার যদি বিশ্বের যাস এই নে এই যে মন্দির এই মন্দিরের পিছনের দিকটা এই দিকটা ঘুরে ওই যে মাঠের দিক আছে না বিরাট একটা গাব গাছ এই রকম মোটা গাব গাছের মাথায় উঠে নিচে 80-90টা গাব ভাঙ্গে মুহে দিতে আর যদি কইবার পারি মোহিত এই যে দেখেন বলে কসকসা একবারে খালি খালি গাবের বিচি একটা কথা নি বলতে পারলে এই মোহিত কান্দে ভালাই দিছে বেচারা 4 জনে কান্দে করে নামান হইছে জানেন কিরে মোহিত, ও স্যার কোথায় গিয়েছিলি? ঘটনা পেঁচ খেয়ে গেছে স্যার। কেন? ও যে শেফালি আছে না, হ্যাঁ। শেফালির মাই তো বললেন কি বললেন জানেন? কি? মোহিত এদিকে এসো। যখন কিনা ওনার কাছে গিয়েছি বুঝছেন, হ্যাঁ। বলে কি কি? আমাকে শেফালিতে তুই একটা গাপ পেরে দে। তারপর? গাপ গাছের উপরে ওইটা দেখি স্যার পাকা পাকা গাপ সহ্য করতে না পেরে যখন কিনা 10-12টা মুখের ভিতরে দিয়েছি 10-12টা? হ্যাঁ, তখন ওই শেফালি আর ওই ঝন্টু বলে মোহিত আমি কথা না বলতে পেরে কি বলেছিলাম জানেন? কি বলেছিলি? কি বেবে উড়ে 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 বেয়াদব কোথাকার।
স্যার আপনি কি সরকারি পেয়েছেন নাকি? কেন কি হয়েছে? আমার তো মনে হয় আমার ওই সরকারি পেয়েছেন, এই জন্য খেলে মারতেছেন। বই কোথায়? বউ, বই ও মা! ওই মহিত, এই ওই যে বই খবর। এই মহিত, কি হয়েছে? হাই বেদম, বোনা বই, বই তোর বই শেফালিনী সারা না বোর কথা কইল। বোনা বই বই, হ্যাঁ কো তোর বই শেফালিনী আমার কথা বলবি না। না, তোর কথা কব না, কালকে কার্তিকরাম বাজারে ঢোল দেব। আর বলবো না। স্যার কি হয়েছে? এই জন্য আমি কইছিলাম আমার নেহাবারের দরকার কি নাই। হয়েছে? আমার বই শেফালি নিয়ে ওর আসছে। বই শিবালি নেবে কেন? আমিও তো তাই বলতেছি স্যার, আমার বই শেফালি আনবে কেন? তোর বই ছিল কোথায়? গাব গাছের নিচে স্যার। সবার বই বাড়ি থাকে, তোমার বই উপরে তাই না? স্যার উপরে উঠেছিলাম, এই জন্য নিচে ছিল। শিবালি এই মহিতে বই এনেছ? না স্যার। কি রে শেফালি? ওই কি রে, এই যে তুই আমাকে করস কে? হাট! আমার চোখে হলো ভাত খুপের বেড়া বসে, এই জন্য মিটমিট করে। আর ওরা মনে করছে কি ওই সিরিয়াস আমি চোখ টিপে দিয়েছি। তোর চোখে তো একেবারে দেখি। লাথিতে গলা কেটে ফেলবে। শিবালি বইতে বই এ এনে বইতে? দিয়ে দাও। ও স্যার জানেন নাকি, এক নম্বর সুর। কিরকম? আরেকটা কি করছে জানেন? কি করছে? আমার মায় ভাত রান্না করে মনে করেন যে পাকের ঘরে ফ্যান রাখছে, হ্যাঁ এই ছের এক গামলা ফ্যান খাই ফেলাইছে জানেন? এক গামলা। এই তোর বই কোনটা বেছে নে? দেখ, আমার বই তো মার্কা মারা। কাই আলাদা না? হ্যাঁ কাইয়া মার্কা, কাইয়া মার্কা। ওটা না, ও স্যার দেখেন নাই রে স্যার, এইটাই না। এই তোরটা বেছে নিতে পারিস না? হাট, কাছে দেবে তো। এই যে আমার কাইয়া মার্কা। মনে থাকে না, মনে থাকে না। আরেকটা দেবো কিন্তু। এই আমাকে বাড়ির কাছে গেলে কিন্তু ধুলে দিব সব। এই, এই জানেন স্যার দে বই দে। আপনার কাছে হ্যাঁ বই দাও। এই না। এরকম নাকি? হ্যাঁ পড়াশোনা হয়েছে তো? কমপ্লিট। কোন দিকে? যেটা ধরবেন ওইটা ছাড়া সব মুখস্থ। পড়া। ওদিকে যান, যান আরো যান, যান। এই যে দেখেন, মানে আমি কই এই দিকে যান, উনি খালি ওই দিকে যায়, খালি ওই দিকে যায়, খালি এদিকে আসেন, এই দিকে আসেন। এই যে দেখেন নাইরে ছেড়ে পরে না, আরে ভালো আর কি পরে ঠিক। এই গাধা! কোন দিকে পড়া বলছি? এই যে পড়া দেখেন। ওরে বাবা, ভাগ ভাগ, কামড় দিব স্যার, ভাগ ভাগ ভাগ। আয় মহিন, এই, ওটা মরা বাঘ, বাঘের ছবি। কি? বাঘের ছবি, মরা বাঘ। ও মোহরা ভাগ, আমি মনে হ্যাঁ। করছিলাম তাজাটাই নাকি। আমি সাউন্ড দিচ্ছি। শালা রে শালা, একটা কত পারে, হ্যাঁ? পড়া হয়েছে তো? কমপ্লিট। আচ্ছা, কাক বানান করতো। কি? কাক বানান কর। ওটা পারি তো। পারস? হ্যাঁ, বানান কর। কি জানি বললেন? কাক। ও ওইটা না, ওইটা হলো কয়ে কার ইয়া কাইয়া। কাক বানান করতে বলেছি। আমি বানান করতেছি না। কি বানান করছি? কয়ে কার ইয়া কাইয়া। কয়াকার। বেয়াদব হয়নি। আমি বলছি, আমার সঙ্গে সঙ্গে বলবি। আমি আগে আগে, তুই পিছে পিছে। তারপরম হয় বলে আমার হাসসকে। কয়াকার। কয়ে কার, তারপরে অক্ষরটা কি? তারপর অক্ষরটা কি? তারপরে অক্ষরটা বলতে হবে না? তারপর অক্ষরটা বলতে হবে না? এই গাধা! এই গাধা! এই গাধব! এই গাধব! এটা উঠাচ্ছিস কেন? সামনে তো বললেন যে আমি যা যা করি আগে আগে, তুই পিছে পিছে তাই তাই করিস। আমি যদি মারতাম তোকে? আপনি মারলে আমি বসিয়ে দিতাম। তাই নাকি? এইরকম ছাত্র হৃদয়। কমপ্লিট, এই জন্যই ক্লাস 20 বছর। ও তাই। উঠিও না নামিও না, উঠিও না নামিও না। কয়াকার। কয়াকার, ক। ওটা তো বরং লাগিয়ে গেছি। এবার আমি বসিয়ে দেবো না না? স্যার, পড়া দিয়ে দেন তাহলে করে। বাংলা বলা হয়নি। তাহলে যে একটা ইংলিশ বল দেখি। ইংলিশ, দুইটা ইংলিশ পারি। বল দেখি। আই টু ডাব্লু ভেজি নট ফর টু ম্যান ঘাপুস ঘুপুস। আই ডু ডাব্লু ভ্যাজিন নট ফট। টু ম্যান ঘাপুস এর ঘুপুস। অর্থ কি? এটার বাংলা হলো কি জানেন? কি? ধুদুম ধুদুম। বুঝে না স্যার। আর দেখতে পারবি না? আর একটা পারি স্যার, বল দেখি। আর কিন্তু ধরবেন না। আচ্ছা, বল। ইয়েস নট এলিফ্যান্ট হাজব্যান্ড ডগ। ইয়েস নট এলিফ্যান্ট হাজব্যান্ড ডগ। হ্যাঁ স্যার। এরকম ইংলিশটা আমার আরে জানেন না, এই সমস্ত ইংলিশ আপনি পাইবেন কোথায়? এটার বাংলা কি? এইটার বাংলা হলো শেফালি আমার কুত্তা। ও ভালো ভালো ভালো। আচ্ছা, এই
সকালের সে প্রভাতের নামটা তা বলবি না? এই কবিতাটা পড়ার পরে কিন্তু ছুটি। হ্যাঁ, ছুটি দেবো। এই দাঁড়া দাঁড়া, সবাই ছুটি হয়ে মিলে যাবে। প্রভাতের গল্পটা বলো। তারা সকলে তারা ছুটি হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই কবিতাটা বল। পাখি সব করে নব, পাখি সব করে আরে রব এই, প্রথম নম্বরে এই নব বলিস কেন? রাত্রি ফুখাইলো, রাত্রি পুহালো, স্যার কাননে কুসুম কলি, কাননে কুসুম কলি, সকলে ফুটাইলো। সকলে ফুটিল। আমি কই ফুটাইলো ফুটাইলো, রাখাল গরুর পাল রাখাল গরুর পাল নিয়ে যায় মাঠা মাঠা। মাঠে মাঠে আমরা কিছু কিছু লোক পৈরাসিনা হয়ে গেছি পাঠা। ও পাঠা ভাবাইতে লাগিল, ভ্যা করতে পাঠা ভাবাইতে লাগিল। তোর জন্য তো যে স্যার মার যাও, ছুটি দিয়ে দেন। তোমাদের আগের পড়াই Complete. পড়ে আসবে ভালো যাও। করে। যাও, তোমাদের লেখাপড়া কিচ্ছু হয়নি। এই যাও, যাও, ভালো করে যাও। পড়ে আসবে কিন্তু, মনে যেন থাকে। ওই দেখা করিস, নিমাই, গাপ দিবি। তোমার এক পৃষ্ঠা পড়া ভালো করে পড়েছো। আমি তোমায় আশীর্বাদ করি নিমাই, তুমি লেখাপড়া শিখে পণ্ডিত হও। হ্যাঁ, পণ্ডিত হয়ে চকে চকে হুয়া হুয়া করে না। এই, পণ্ডিত হয়ে চকে চকে হওয়া হওয়া করবে কেন? কে, এইখানে যত কৃষ্ণ ভক্ত মহোদয়রা আছেন হ্যাঁ, তারা সকলেই সাক্ষী আছে। কিরকম? আপনি তো কিছুক্ষণ আগে বললেন, শোনো নিমাই, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি লেখাপড়া শিখে পণ্ডিত হয়ে যাও। ঠিকই তো বলেছি। কে, পণ্ডিতটা কি করে জানেন? কি করে? রাত্রি 12টার পরেই, হ্যাঁ, আবার সন্ধ্যার পরেও বুঝতে পেরেছি। শিয়াল পণ্ডিতের কথা বলছি। হ্যাঁ, শিয়াল পণ্ডিত দিত। এটা শিয়াল পণ্ডিত নয়, তাহলে লেখাপড়া শিখে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে পণ্ডিতে বাস করতে হয়। ও লেখাপড়ার পণ্ডিত। হ্যাঁ, তোমার মতো কে হওয়া নয়। আমি মনে করছিলাম হুয়া হুয়া ওইটা ভয় আছে জানেন ওই না এক স্যার? পৃষ্ঠাই পড়া ভালো করে পড়ে আসবি। আশিকা স্যার নমস্কার। আগামীকাল সকাল সকাল স্কুলে আসবি। কালকে আসা যাবে না। কোথায় যাবি? আরে জানেন না আপনি, শীত এসে গেছে, শ্বশুর বাড়ি নিমন্ত্রণ লইছে। শ্বশুর বাড়ি যাওয়া যাবে না, আরে ধর, সামনে পরীক্ষা। পরীক্ষা দিয়ে আর হইব না। এই গাধা, সামনে পরীক্ষা আছে। আপনি লেখা দিন।